ঝুলিয়ে করেছিলেন, আউট। ভালো বল এবং আউট। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন, তাকে ডেকে আনা হয়েছে। দুদিকে কি লেফট হ্যান্ড স্পিন অ্যাটাক চালাবে কিনা পার্টেক্স, সেটাই দেখার বিষয়। যেহেতু দুদিকেই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে কারণে হয়তো জাওয়াদ্রনের জায়গায় নাইমকে ডেকে আনা। ভালো বল এবং আউট। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। উইকেট কিপারকে খুব একটা সেলিব্রেট করতে দেখিনি, তবে তিনি জানতেন যে আউট হয়ে গেছেন অমিত হাসান, সে কারণে আস্তে আস্তে সেলিব্রেশনটা শুরু করছিলেন। প্রথম বলে উইকেট নাইম জুনিয়রের। অমিত হাসান তিনিও ইনফর্ম ব্যাটার ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকেও ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। And now অগ্রণী ব্যাংক they are in danger. ঠিক পরপর 2 বলে 2টি উইকেট হারালো অগ্রণী ব্যাংক। গত ওভারের শেষ বলে আমরা দেখেছি উইকেট পড়তে। এই ওভারের প্রথম বলেও কিন্তু অমিত হাসানের উইকেটটি নিলেন নাইম জুনিয়র। তার স্পেলের প্রথম বলে সেই উইকেটটা বল কিছুটা স্কিড করেছিল, টার্নের জন্য খেলছিলেন এবং খুবই হালকা একটা এজ দিয়ে উইকেট কিপারের কাছে ফিরে যাচ্ছেন অমিত 8 বলে 4 রান করে। যেমনটি নাবিল বলছিলেন, অনেকটাই বিপদে এখন অগ্রণী ব্যাংক 68 উইকেটে। কম বক্সে পরিবর্তন এবং একই সাথে প্রথম বলে উইকেট নাইম জুনিয়রের। তাইবুর পারভেজ তিনি ফিরছেন প্যাভিলিয়নে। শার্প টার্ন, স্টাম্প উড়িয়ে দিয়েছে তাইবুর পারভেজের। যে ব্রেক থ্রুটার প্রয়োজন ছিল পার্টেক্সের, নাইম জুনিয়র কিন্তু সেটা দিতে সক্ষম হয়েছেন। পার্টনারশিপটা ভালো লাগছিল, একটা পয়েন্টে মনে হচ্ছিল যে এটা বড় হতে যাচ্ছে, বাট ঠিক সেই মুহূর্তে নাইম জুনিয়র কিন্তু স্ট্রাইক করেছেন। কিছুটা ডাবল মাইন্ডেড ছিলেন কিন্তু তাইবুর পারভেজ, সামনে যাবেন না পিছনে খেলবেন। অবশেষে কিন্তু একদম মানে নাথিং শট ইন দি এন্ড। সফট ডিসমিসালও বলতে হবে, এতক্ষণ উইকেটে থেকে আসলে ঝুলিয়ে করেছিলেন, আউট। আমি মনে করছিলাম যে কোনো রকম হয়তো ব্যাটটা দিয়ে ঠেকিয়েছেন বলটা, তবে স্টাম্প ভেঙে গেছে। নাইমের কথা বলছিলেন যে 40তম ওভারের শুরুতেই তাকে ক্রিজে আসতে হয়েছে, যেটা তার জন্য একটু আর্লি, এবং প্রথম শটটাই কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্বে খেললেন। ফিরতে হচ্ছে নাইমকে প্যাভিলিয়নে, নাইম জুনিয়রের তৃতীয় শিকার হয়ে। নাইমের বলেই আউট নাইম। একদম ফিরতে চাচ্ছেনই না নাইম হাসান এক্ষেত্রে। কিছুটা তো মানে সারপ্রাইজ হয়েছেনই যে ইয়র্কারটা ডাক করেছিলেন ঠিকই, বাট স্টিল প্রপারলি কিন্তু ব্যাটটা পাততে পারেননি, যার কারণে বলটা কিন্তু ঠিকই পেছনের দিকে গিয়ে স্টাম্পে লেগে গেছে। অনেকটা আনফর্চুনেট ওয়েতে কিন্তু ডিসমিস হলেন নাইম হাসান। প্রথম বলে ইনফ্যাক্ট গোল্ডেন ডাক 164 7 উইকেটে। যে ভয়টা আমরা পাচ্ছিলাম একটি উইকেট পড়লে আরেকটি পরে, নাবিল ঠিক তাই হলো। এখন কিন্তু 200 করাটাই চ্যালেঞ্জ অগ্রণী ব্যাংকের সামনে, কারণ হাতে আর 3টা উইকেট আছে। প্রপার ব্যাটসম্যান বলতে শুধুমাত্র মার্শাল আয়ুব, তিনি যদি 50 ওভার পর্যন্ত টিকে যান, হ্যাঁ 200 অতিক্রম করে যাবে অগ্রণী ব্যাংক। 220ও তারা করতে পারে। তবে জাস্ট লুক এট দ্য ফিল্ড পজিশনস। প্রথম বলটা করার আগেই নাইমকে বলছিলাম যে প্রতিটা ফিল্ডারই ইনার সার্কেলে ভেতরের দিকে অবস্থান করছেন, যাতে সিঙ্গেল কনসিড করতে না হয়। রবিউল হক ক্রিজে এসেছেন এবং 2টা স্লিপ নিয়ে নাইম জুনিয়র অপারেট করছেন, 2 স্লিপ। এবং একই সাথে ইনার সার্কেলে যারা আছেন সবাই কিন্তু 1 পা 2 পা করে এগিয়ে আসছেন, যাতে সিঙ্গেল আটকানো যায়। তারাও জানেন রবিউলকে চার্জ করাটা, অ্যাটাক করাটা জরুরি। রবিউল কিন্তু চালিয়েছেন, সজোরে চালিয়েছেন। 1টা রান পাবেন, চাইলে 2 রানের জন্য ছুটতে পারেন। তা মার্শাল আয়ুব খুব একটা আগ্রহী নন, তিনি স্ট্রাইক নিতে চাচ্ছেন অন্তত নাইম জুনিয়রের এই শেষ ওভারটা। 3টা উইকেট ইতিমধ্যেই তার নামের পাশে, 25 রান দিয়েছেন, 3টা বল বাকি আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.